2025 সালে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তরুণীর স্বপ্ন স্কিমের মাধ্যমে ট্যাব কেনার জন্য 10,000 টাকা দেওয়ার কাজ বাংলার শিক্ষা পোর্টালে শুরু হয়ে গেছে। তরুণী স্বপ্ন স্কিমের কাজ বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে কিভাবে করতে হবে সেই সংক্রান্ত অনেকগুলি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে একটি সম্পূর্ণ নতুন তথ্য এবং কার্যপদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। তরুণীর স্বপ্ন স্কিমের কাজ বাংলার শিক্ষা পোর্টালে করার ক্ষেত্রে নতুন কি অপশান এসেছে সেগুলি দেখার জন্য প্রথমে আমরা বাংলা শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি। এরপর ডান দিকে লগ ইন অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি, পাসওয়ার্ড, ক্যাপচা কোড এবং মোবাইল ওটিপি ব্যবহার করার মাধ্যমে লগ ইন করে নেব। এখানে বাংলার শিক্ষা পোর্টালে লগ ইন করে গেলাম। এরপর তরুণীর স্বপ্ন স্কিমের কাজ করার জন্য বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে তরুণীর স্বপ্ন স্কিম এই অপশানটিতে ক্লিক করব। তারপর নিচে এখানে ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারি এই অপশানটিতে ক্লিক করব। বিদ্যালয়ের প্রধানের রেজিস্টার করা আধার নম্বরের মাধ্যমে ওটিপি আসবে, সেই ওটিপি এখানে লিখে ভেরিফাই করতে হবে। এখানে ওটিপি লিখলাম, তারপর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। ভেরিফাইং ওটিপি, আধার ভেরিফিকেশন সাকসেসফুল। সঙ্গে সঙ্গে এখানে আধার লগ ইন হয়ে গেছে। কয়েকদিন ধরে আধার ওটিপির মাধ্যমে লগ ইন করা সম্ভব হচ্ছিল না। এখানে আমরা ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারি ফর তরুণের স্বপ্ন স্কিম এই পেজে চলে এসেছি। এখানে ডান দিকে জেনারেট পিডিএফ আছে। আমি আগেই শেয়ার করেছি কিভাবে পিডিএফ জেনারেট করতে হবে, তবে আজকে এই অপশানটি কাজ করছে না। এখানে ক্লিক করলেও পিডিএফ ডাউনলোড করা বা জেনারেট করা যাচ্ছে না। আধার লগ ইন চালু হলেও এখানে এই জেনারেট পিডিএফ অপশানটি কাজ করছে না। তবে ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারি ফর তরুণের স্বপ্ন স্কিম এই পেজে নতুন কি অপশান এসেছে, কি তথ্য আমরা এখান থেকে পাচ্ছি সেগুলি দেখে নেব। এখানে এই পেজে বিদ্যালয়ের সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নাম থাকবে। এখানে এই পেজে একেবারে বাঁ দিকে থাকবে সিরিয়াল নম্বর, তারপরে আছে স্টুডেন্ট কোড, স্টুডেন্টস নেম, গার্ডিয়ান মোবাইল নাম্বার, ব্যাংক অ্যান্ড কন্ট্যাক্ট আপডেট স্ট্যাটাস, তারপর আছে এনপিসিআই স্ট্যাটাস। তারপরে নতুন একটি কলাম যোগ করা হয়েছে, সেটি হলো এসআই সেন্ট অ্যাপ্রুভড রিজেক্ট স্ট্যাটাস। এসআই এর তরফ থেকে এই ক্যান্ডিডেটের তথ্য সেন্ড করা হয়েছে, অ্যাপ্রুভ করা হয়েছে কিংবা রিজেক্ট করা হয়েছে সেই স্ট্যাটাস এখান থেকে দেখা যাবে। তারপর এখানে আছে অ্যাকশন এবং তারপর সবার শেষে একটি নতুন কলাম যোগ করা হয়েছে আপডেট অ্যান্ড সেন্ড টু এসআই। এখানে এই সমস্ত বিষয়গুলি জানব। আমরা বিদ্যালয়ের তরফ থেকে এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেটের ব্যাংক এবং কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করেছি। এরপর স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এনপিসিআই ভেরিফিকেশন করা হবে। এনপিসিআই স্ট্যাটাস এখানে পেন্ডিং দেখাচ্ছে। বিদ্যালয়ের তরফ থেকে এগুলি আপডেট করার পর স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এনপিসিআই ভেরিফিকেশন করা হবে। এখানে দেখুন এনপিসিআই স্ট্যাটাস পেন্ডিং। এসআই সেন্ট অ্যাপ্রুভড স্ট্যাটাস এক্ষেত্রে দেখুন পেন্ডিং। এখন পর্যন্ত এখানে অ্যাকশনের কলামে এডিট ডিটেলস অপশানটি অ্যাক্টিভ আছে, অর্থাৎ আপনারা চাইলে যে কোনো ক্যান্ডিডেটের তথ্য আপডেট করতে পারবেন, এডিট করতে পারবেন। তারপর এখানে আপডেট অ্যান্ড সেন্ড টু এসআই এই অপশানটা দেখুন এক্ষেত্রে ইনঅ্যাক্টিভ আছে। এই পেজে এনপিসিআই স্ট্যাটাস ভেরিফিকেশন হয়েছে কিনা, এসআইকে সেন্ড হয়েছে কিনা এবং এক্ষেত্রে এনপিসিআই স্ট্যাটাস ভেরিফিকেশনে কি থাকলে পরবর্তীকালে আপডেট করা যাবে কিংবা যাবে না সেই বিষয়টি দেখে নেব। এখানে দেখুন একজন ক্যান্ডিডেট যার ব্যাংক ডিটেলস এখানে স্কুলের তরফ থেকে আপডেট করা হয়েছে। তারপর এখানে দেখুন এনপিসিআই স্ট্যাটাস এখানে সেন্ড টু এনপিসিআই। এক্ষেত্রে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই ক্যান্ডিডেটের তথ্য এনপিসিআই ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে, সেই জন্য এখানে সেন্ড টু এনপিসিআই চলে এসেছে। এক্ষেত্রে এনপিসিআই স্ট্যাটাস সেন্ড টু এনপিসিআই, কিন্তু এখানে এসআই সেন্ড এই অপশানগুলি দেখুন পেন্ডিং এবং এক্ষেত্রে এডিট করা যাবে না। এডিট অপশানটি এখানে ডিসেবল হয়ে গেছে এবং আপডেট এবং সেন্ড টু এসআই এক্ষেত্রে এই অপশানটিও ইনঅ্যাক্টিভ আছে। সুতরাং যদি কোনো ক্যান্ডিডেটের তথ্য এনপিসিআই ভেরিফিকেশনের জন্য পাঠানো হয় সেক্ষেত্রে এখানে সেন্ড টু এনপিসিআই থাকবে এবং এক্ষেত্রে বাকি অপশানগুলি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এছাড়াও আরও কয়েকটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখে নেব পরবর্তী তথ্যগুলি। কোনো ক্যান্ডিডেটের তথ্য এনপিসিআই ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়েছে, তারপর এনপিসিআই এর তরফ থেকে কি স্ট্যাটাস দেওয়া হয়েছে এখানে আমরা একটা ক্যান্ডিডেটের জন্য দেখে নেব। এখানে দেখুন নেম ম্যাচড অ্যান্ড অ্যাকাউন্ট ইজ ভ্যালিড। এক্ষেত্রে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের
এনপিসিআই ভেরিফিকেশন হয়ে গেছে। সেক্ষেত্রে স্ট্যাটাস কি এসছে? নেম ম্যাচড এবং অ্যাকাউন্ট ইজ ভ্যালিড। এক্ষেত্রে এই ক্যান্ডিডেটের সমস্ত তথ্য অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের তথ্য এবং আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে স্কুলের তথ্য ম্যাচ করে গেছে। সেক্ষেত্রে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের এনপিসিআই স্ট্যাটাসে দেখা যাচ্ছে নেম ম্যাচড অ্যান্ড অ্যাকাউন্ট ইজ ভ্যালিড। এবং এক্ষেত্রে দেখুন বাকি অপশানগুলি এখানে ডিসেবল হয়ে আছে। এখানে ক্যান্ডিডেটের সমস্ত তথ্য ম্যাচিং হয়েছে, কিন্তু যদি ম্যাচিং না হয় সেক্ষেত্রে কি থাকবে আমরা দেখে নেব। এক্ষেত্রে একজন স্টুডেন্টের এনপিসিআই স্ট্যাটাস আমি শেয়ার করব, যেক্ষেত্রে কি লেখা আছে দেখুন, অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বাট নেম নট ম্যাচড। অর্থাৎ স্কুল রেকর্ড, আধার কার্ড এবং ব্যাংকের সঙ্গে এখানে ম্যাচিং হয়নি। অর্থাৎ ক্যান্ডিডেটের মাধ্যমিকের মার্কশিট যে নাম আছে, আধার কার্ডে যে নাম আছে এবং ব্যাংক অ্যাকাউন্টে সেই একই নাম আছে কিনা দেখে নিতে হবে। স্কুল রেকর্ডের সঙ্গে আধার কার্ড এবং ব্যাংক রেকর্ডের তথ্য মিসম্যাচ হলে এরকম লেখা আসতে পারে। এক্ষেত্রে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের অ্যাকাউন্ট ঠিক আছে, অ্যাকাউন্ট ভ্যালিড, কিন্তু অ্যাকাউন্টে যে নাম আছে তার সঙ্গে স্কুল রেকর্ড বা আধার কার্ডের তথ্য মিলছে না, যার জন্য এখানে দেওয়া হয়েছে নেম নট ম্যাচড। এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের তথ্য খোঁজ নিয়ে দেখা গেল, এক্ষেত্রে দেখা গেছে এই ক্যান্ডিডেটের আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টে একই নামের বানান আছে, কিন্তু বিদ্যালয়ের তরফ থেকে যে রেকর্ড আছে কিংবা মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেটে যে রেকর্ড আছে সেই নামের বানানের সঙ্গে এখানে মিসম্যাচ হচ্ছে। এক্ষেত্রে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের টাইটেলে GORAI আছে, স্কুল রেকর্ড অনুসারে এক্ষেত্রে এই বানানটি হবে, কিন্তু দেখা যাচ্ছে আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টে এক্ষেত্রে পরে একটি এন যোগ করা হয়েছে, যার জন্য এখানে নেম মিসম্যাচ দেখা যাচ্ছে। অ্যাকাউন্টে যে নাম আছে, স্কুল রেকর্ডে যে নাম আছে সেক্ষেত্রে ম্যাচ করেনি, সেই জন্য এখানে নট ম্যাচড, নেম নট ম্যাচড দেখানো হয়েছে। কিন্তু এই ক্যান্ডিডেটের তরফ থেকে আবার দেখানো হয়েছে, এখানে দেখুন এসআই সেন্ট অ্যাপ্রুভড এই অপশানে আমরা দেখতে পাচ্ছি পেন্ডিং। তারপর এখানে ডান দিকে অ্যাকশনের কলামে এডিট ডিটেলস অপশানটি ইনঅ্যাক্টিভ, কিন্তু তার ডান দিকে একটি নতুন যে কলাম দেওয়া হয়েছে আপডেট অ্যান্ড সেন্ড টু এসআই, এই কলামে দেখুন এক্ষেত্রে এই অপশানটি অ্যাক্টিভ হয়ে আছে, আপডেট অ্যান্ড সেন্ড। যদি আপনারা এই ক্যান্ডিডেটের তথ্য, এই ক্যান্ডিডেটের নামের বানান বাংলা শিক্ষা পোর্টালে পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে এখানে এই অপশানে ক্লিক করতে হবে এবং এসআইকে সেন্ড করতে হবে। এক্ষেত্রে যদি এই ক্যান্ডিডেটের তথ্য আপনারা এখানে বাংলা শিক্ষা পোর্টালে পরিবর্তন করতে চান, তাহলে এখানে আপডেট অ্যান্ড সেন্ড এই অপশানে ক্লিক করে নতুন ফর্মটি খুলে নিতে হবে। এই ফর্ম খুললেই ক্যান্ডিডেটের তথ্যগুলি আবার চলে আসবে, সেক্ষেত্রে আপনারা পরিবর্তন করার পর এখানে এসআইকে সেন্ড করতে পারবেন। আপডেট করার জন্য আগে যে অ্যাকশনের কলামে অপশানটি ছিল এডিট ডিটেলস, সেই অপশানটি ইনঅ্যাক্টিভ, তার পরিবর্তে নতুন একটি অপশান দেওয়া হয়েছে, এখানে আপডেট অ্যান্ড সেন্ড টু এসআই এই অপশানে ক্লিক করে ক্যান্ডিডেটের তথ্য এডিট বা আপডেট করা যাবে। সুতরাং বাংলা শিক্ষা পোর্টালে স্কুলের তরফ থেকে ক্যান্ডিডেটের তথ্য আপডেট করার পর স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এনপিসিআই ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। এনপিসিআই ভেরিফিকেশনে পাঠানো হলে এখানে লেখা থাকবে সেন্ড টু এনপিসিআই। এনপিসিআই ভেরিফিকেশনে যদি ক্যান্ডিডেটের তথ্য মিসম্যাচ হয় এবং অ্যাকাউন্ট যদি ভ্যালিড থাকে, সেক্ষেত্রে এখানে লেখা থাকবে অ্যাকাউন্ট ইজ ভ্যালিড বাট নেম নট ম্যাচড। এক্ষেত্রে স্কুল রেকর্ডের সঙ্গে বাংলা শিক্ষা রেকর্ডের সঙ্গে ব্যাংকের তথ্য, আধার কার্ডের তথ্য মিসম্যাচ হয়েছে। এনপিসিআই ভেরিফিকেশন যদি সাকসেসফুল হয়, সেক্ষেত্রে লেখা থাকবে নেম ম্যাচড অ্যান্ড অ্যাকাউন্ট ইজ ভ্যালিড। এক্ষেত্রে ক্যান্ডিডেটের সমস্ত তথ্য ম্যাচিং হয়েছে এবং অ্যাকাউন্ট এক্ষেত্রে ভ্যালিড আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলা শিক্ষা পোর্টালে ভেরিফিকেশন অফ বেনিফিশিয়ারি ফর তরুণের স্বপ্ন স্কিম এই পেজে এনপিসিআই স্ট্যাটাস দেখা যাচ্ছে। এনপিসিআই স্ট্যাটাস কী রকম আসছে আপনাদের সঙ্গে সেই তথ্য শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।